আইএলসে 7.5 এই জন্য একটা স্বপ্নের স্কোর। 7.5 বা বলা যায় যে একটা রেড কালারের ক্রেস্ট একজন আইএলস ক্যান্ডিডেটের জন্য স্বপ্নের স্কোর। তারা বাস্তব জীবনে এটার জন্য কাজ করে থাকে। ইভেন স্বপ্নের মধ্যেও তারা আসলে এটা নিয়ে অনেক চিন্তা করে এবং এটা নিয়ে তারা কাজও করে। আজকে আমরা আমাদের সামনে একজন স্বপ্নের ব্যান্ড স্কোর অর্জনকারী শিক্ষার্থীকে নিয়ে আসছি ওনার এই সফলতার কাহিনী জানার জন্য এবং এই স্বপ্নের ব্যান্ড স্কোর পাওয়ার পেছনে কি পরিমাণ পরিশ্রম, ডেডিকেশন এবং কিভাবে উনি কাজ করছেন এটা পাওয়ার জন্য, অর্জন করার জন্য, এবং কি কি চ্যালেঞ্জেস উনি ফেস করছেন এবং ওনার জার্নিটা কেমন ছিল সেই সবগুলার স্টোরি জানার চেষ্টা করবো। তো আজকের আমাদের স্টোরির মেইন হিরো হচ্ছেন গিয়ে আমাদের আজহার স্যার। তো আজহার স্যার, আপনার পুরো নামটা একবার বলবেন। আমার ফুল নেম মোহাম্মদ আজহারুল ইসলাম। আমি কমপ্লিটলি ব্যাচেলর কমপ্লিট করছি ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজ থেকে, ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে। তো আজহার স্যার, আইএলস এ ব্যাচেলারের পর আইএলস এ কিভাবে মুভ করা হলো বা আইএলস এ আসার চিন্তাধারা কিভাবে আসলো? আমার চিন্তা ভাবনা ছিল, আমার ফাইনাল এক্সামের আগে থেকেই মোটামুটি ইচ্ছা ছিল যে আমি আইএলটিএস কমপ্লিট করব। তখন থেকেই ইচ্ছা। আমি তো ব্রাহ্মণবাড়িয়াতে করছি, ওইখানে অপশন ছিল হয়তো ঢাকার দিকে মুভ করা বা ওইখানে আরো ইনস্টিটিউশন ছিল। কিন্তু আমার শুরু থেকে যদি বলি, আমার বড় হওয়া ব্রাহ্মণবাড়িয়াতে, দুঃখিত, সিলেটে। সিলেটে এবং পড়াশোনা ব্যাচেলর ব্রাহ্মণবাড়িয়াতে। যার কারণে আমার মোটামুটি একটা আইডিয়া ছিল যে সিলেটে ওইরকম এনভায়রনমেন্ট আছে যে আইএলটিএস করতে চাইলে ঢাকার থেকে এদিকেই বেস্ট হবে। যার কারণে আমি এদিকে মুভ করা। আর হ্যাক্সাসের ওয়ার্ড অফ মাউথ তো এমনিতেই অনেক ভালো, যার কারণে অন্য কোনো দিকে না গিয়ে এখানে অ্যাডমিশন নেয় আরকি। তার মানে ব্রাহ্মণবাড়িয়াতে পড়াশোনা করা হয়েছে, এখন সিলেটে আসা হয়েছে, সিলেটে আইএলটিএস কন্টিনিউ করা হয়েছে। সো সিলেটের যে এই হেক্সাজে চুজ করলেন, এই হেক্সাজের আপনার কেমন হেল্প করা হয়েছে এই 7.5? ডেফিনিটলি অনেক হেল্প। আমি যদি শুরুর দিকে বলি, আইএলটিএস সম্পর্কে আমার আইডিয়া খুবই নগণ্য ছিল। হয়তো মোটামুটি আমি জানতাম যে কিভাবে কি হয়, বাট প্রত্যেকটা মডিউল সম্পর্কে ইন ডিটেইল আমার ওইরকম আইডিয়া ছিল না, বা আমার ওই বিলিভটা ছিল যদি একটা ইনস্টিটিউশনে অ্যাডমিট হয়, স্পেশালি যদি হ্যাক্সাসে অ্যাডমিট হয়, আমার ভালো একটা ইমপ্রুভমেন্ট হবে। দেন ফার্স্ট অফ অল যখন আমি এখানে অ্যাডমিশন হয়েছি, তখন লিফটে আসা যাওয়া করতাম। অনেক স্টুডেন্ট অনেক কিছু টার্ম নিয়ে কথা বলতো, সবগুলো আমার মাথার উপর দিয়ে যাইতো। তখন আমি ভাবতাম এগুলা কেমনে কি কমপ্লিট করব না করব। তারপর যখন আস্তে, আস্তে আমার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস গেল, তারপর বুঝতে পারলাম না, পসিবল। তারপর সময়ের সাথে, সাথে মানে শুরুটা কখনো ইজি ছিল না। ডেফিনিটলি না। তো শুরু যখন হয়েছিল, শুরু থেকে এখন পর্যন্ত মোটামুটি হেক্সাসের সাথে কতদিনের জার্নি? আমার ২.৫ মাসের জার্নি ছিল। ২.৫ মাসের যে রেগুলার কোর্সটা থাকে, ওই কোর্সটা নিয়েছিলাম। আর কোর্স শেষ হওয়ার পর আমি ১ সপ্তাহের মধ্যে এক্সাম দিয়ে দিই। স্যাররা সবসময় বলতো যে ফ্লোটা থাকে এক্সাম দিয়ে দেওয়ার জন্য। যার কারণে আমিও সময় নেই না, এবং আমি মনে করি এটা একটা বেস্ট ডিসিশন ছিল। ওয়াও, 2.5 মান্থে আপনি 7.5। So you got a very very wonderful score within a so short time. So আপনি কি মনে করেন যে একজন রানিং স্টুডেন্টের এরকম আইএলটিএস ব্যান্ড স্কোর নিয়ে আসার জন্য এটা গতি একটা বড় একটা ফ্যাক্টর কিনা? ডেফিনিটলি ফ্যাক্টর। এমনিতে সব স্টুডেন্টের লেভেল হয়তো সেম থাকে না। কেউ মোটামুটি একটু আইডিয়া থাকে, কেউ একটু ব্যাকগ্রাউন্ডে থাকে। বাট আমি মনে করি একটা কোর্সে থাকলে তার অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। স্পেশালি এখানে যে এনভায়রনমেন্ট আছে, শুধু ক্লাসের কথা না বললেন, ওই ক্লাসের বাহিরে যে এক্সট্রা ক্লাসগুলো আছে বা এক্সট্রা যে ফ্যাসিলিটিস আছে, সাপোজ স্পিকিং কেয়ার, রিডিং কেয়ার, রাইটিং কেয়ার, ইভেন আমরা প্রতি সপ্তাহে ৪টা করে পার্শিয়াল টেস্ট দিতে, ইভেন আমি ২টা ৪টা মক টেস্ট দিচ্ছি। এগুলা ডেফিনিটলি অনেক হেল্প করছে। কারণ পুরাটা আইএলটিএস আমার এই বিল্ডিং এই বলতে পারেন। এর বাহিরে আমার আর কোথাও যাওয়ার প্রয়োজন হয় নাই। যার কারণে এটা আই বিলিভ অনেক হেল্প করছে, এন্ড যেকোনো একটা স্টুডেন্টের জন্য এটা একটা গুড ডিসিশন হতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে একটা ইংলিশ এনভায়রনমেন্টে থাকতে পারলে একজন শিক্ষার্থী জন্য এরকম একটা ব্যান্ড স্কোর নিয়ে আসাটা কোনো ব্যাপারই না। ডেফিনিটলি। সো আর এট দ্য সেম টাইম নিজের কনসিস্টেন্সি বজায় রাখা, অবভিয়াসলি গোলগুলো নিয়ে কাজ করা। আরেকটা জিনিস আমি বলতে চাই, অনেকেই দেখা যায় যে কোর্স করে ঠিক আছে, তারপর ১ মাস ২ মাস গ্যাপ দিয়ে দেয়, যার কারণে অন্যান্য জিনিসে ইনভলভ হয়ে যায়। আমি বিলিভ করি যে যেকোনো একটা পার্টিকুলার কাজ করলে ওইটা 100% ডেডিকেশন দিয়ে যদি করে, ওইখানে রেজাল্ট আসতে বাধ্য। ডেফিনিটলি, হ্যাঁ। তার মানে ডেডিকেটেড থাকা উচিত এবং এট দ্য সেম টাইম আমাদের ইংলিশ এনভায়রনমেন্টের সাথে ম্যাচ থাকা উচিত এবং ওইটা নিয়ে কাজ করে যাওয়া উচিত। ডেফিনিটলি স্যার। সো ইয়েস, ইউ টুক এ ওয়ান্ডারফুল ডিসিশন আফটার দ্য ব্যাচ এবং আপনি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেন এবং এক্সামও দিয়ে দিলেন ১ সপ্তাহের মাথায়। সো ইট ওয়াজ এ রিয়েলি এ ব্রেভ ডিসিশন, খুবই বোল্ড একটা ডিসিশন নিয়েছেন। এবং অনেকে এই রিস্কটাই নিতে চায় না, কোর্সে শেষ হওয়ার পর এক্সাম দিতে চায় না। তাদের জন্য আপনি কি বলবেন?
আমি বিলিভ করি স্যার এবং ম্যাম যারাই থাকেন ওদের ইনস্ট্রাকশন গুলা সত্যি কথা বলতে খুবই হেল্প করে। আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে স্যার ম্যাডামরা তো এমনিতে বলেনি, বলার জন্য হয়তো বলেন। কিন্তু যারা ওইটা ইমপ্লিমেন্ট করে তারা আসলে বলতে পারে যে এটা আসলে ওয়ার্ক করে। যেমন স্যার ম্যাডাম সবসময় বলতেন রেজিস্ট্রেশন করার জন্য বা এটা ফ্লোতে থাকতে একদম দেওয়ার জন্য। আমি মনে করি ওদের কথাটা শুনে ওইভাবে যদি ওয়ার্ক করে ডেফিনিটলি এটা হেল্প করবে। ইভেন আমার যে ১ সপ্তাহ গ্যাপ ছিল, ওই ১ সপ্তাহ আমি একটু কনফিউজ ছিলাম যে কিভাবে কি করব না করব। দেন আমার কোর্স শেষ হওয়ার ১ থেকে ২ দিন পরে কো-ইনস্ট্রাক্টর ম্যামের কাছে গেছি। ম্যাম আমাকে একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন যে আমি ১ টা সপ্তাহ কিভাবে ইউটিলাইজ করতে পারবো, এবং ওইটা আমি মোটামুটি 80-85% ফলো করছি, এবং এটা আমি মনে করি একটা গেম চেঞ্জার ছিল। মানে আসলে এই হেক্সাসের এই পরিবেশটা আপনাকে বেশি আসলে অনুপ্রাণিত করছে এবং অনেক অনেক হেল্প করছে, বোঝাই যাচ্ছে। সো এটা আসলে আপনার রিফ্লেকশন অফ এ ট্রু হেক্সাজিয়ান। আপনি যে আসলে সত্যিকারের একজন হেক্সাজিয়ান এবং সত্যিকারের ইংলিশ এনভায়রনমেন্টে বিলিভ করেন, এটা বোঝাই যায়। এবং একজন রানিং স্টুডেন্টের জন্য আসলে এই কনসিস্টেন্সি একটা বড় একটা ফ্যাক্টর, এবং এই কনসিস্টেন্সি এবং সঠিক গাইডলাইনসই আপনাকে এরকম একটা স্বপ্নের ব্যান্ডস্কো নিয়ে আনতে সাহায্য করে। এবং আমরা যারা অডিয়েন্স যারা আছেন, যারা আসলে আপনার দিকে তাকায় আছেন, এরকম স্বপ্ন আপনার ব্যান্ড স্কোরের দিকে তাকায় আছেন, এরকম লাল কালার একটা ক্রেস্ট ওনারা চান, ওনারা সবসময় এটা নিয়ে কাজ করতে চান। তো ওনাদের জন্য কি আমরা শেষ কোনো মেসেজ দিতে পারেন কি কোনো? এইটাই আমি বিলিভ করব। আমি বলতে চাইবো যে যারাই কোর্সে অ্যাডমিশন নিছেন তারা যেন তাদের ফুল পটেনশিয়াল ইউটিলাইজ করেন, এবং হেক্সাসের যে ফ্যাসিলিটিস গুলা আছে সবগুলা যেন তারা এভেইল করেন। সাপোজ কেয়ার হতে পারে বা টেস্ট হতে পারে, সবগুলো যদি এভেইল করেন। ইভেন ক্লাসের বাহিরে স্যার ম্যাডামদের কাছ থেকে যেই পরামর্শ নেওয়া থাকলে, ডেফিনিটলি কোনো প্রবলেম থাকলে স্যার ম্যাডামদের কাছ থেকে অবশ্যই হেজিটেট না করে জিজ্ঞেস করে যদি ওই হেল্পটা নেওয়া যায়, ডেফিনিটলি এটা অনেক হেল্প করে আই বিলিভ। হ্যাঁ, আর কেয়ার সেশনস গুলো আপনাকে অনেক হেল্প হ্যাঁ, করছে। স্পিকিং কেয়ারে জয়েন করতেন আপনি? ডেফিনিটলি আমি স্পিকিং কেয়ারে রেগুলার জয়েন করতাম। ইভেন আপনার রাইটিং Reading এ? রিডিং রাইটিং কেয়ারে আমি যখন থেকে স্টার্ট করছি এরপর আমি আর মিস দেই নাই। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে আমি করার চেষ্টা করছি, ইভেন পড়েছি। আই থিংক এটা অনেক হেল্প করছে। হেল্প করছে। সো রিডিং এ কত স্কোর আসছে আপনার? রিডিং এ 8.5 আসছে স্যার। ওয়াও! রিডিং এ 8.5। আচ্ছা, রাইটিং এ? রাইটিং 6.5 ছিল এটা। ইটস ওকে, সমস্যা নাই। আর স্পিকিং এ কত আসছিল? স্পিকিং আমার ওই পটেনশিয়াল অনুযায়ী দিতে পারি নাই, 6 আসছে। আমি এক্সাম দেওয়ার পরই আমি বুঝতে পারছি যে ইটস ওকে, সমস্যা নাই। আর হচ্ছে লিসনিং এ? লিসনিং 8.5। ওয়াও! লিসনিং আর রিডিং এ আপনি অনেক ভালো করছেন। Yes, yes. লিসনিংটা আমার সবসময় একটা ফেভারিট ছিল। যখন থেকে শুরু করছি আমার খুবই ভালো লাগতো। আমি প্রতিদিনই টেস্ট দেওয়ার চেষ্টা করতাম। আর রিডিং এর কথা যদি আমি বলি, রিডিংটা সবার জন্যই একটা টাফ মডিউল। মেক্সিমাম স্টুডেন্টের জন্য আমি ফেস করছি। সাপোজ শুরুর দিকে যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখতাম সবাই স্ট্রাগল করতেছে কিভাবে এই কোয়েশ্চন টাইপ ওই কোয়েশ্চন টাইপ সলভ করবে। বাট আমি যেটা মনে করি আ আর্টিকেল গুলা রেগুলার পড়া, ইভেন নিউজপেপার চাইলে এক্সট্রা পড়তে পারলে এটা খুবই হেল্প করে। ডেফিনিটলি স্যার। সো আপনার জার্নিটা আসলেই অনেক ওয়ান্ডারফুল ছিল। যদিও শর্ট ছিল, খুবই ইমপ্যাক্টফুল ছিল আপনার জার্নিটা আসলে। এবং আমি বলবো সবসময় এই ধরনের পরিশ্রমী মেন্টালিটি আপনার মধ্যে রাখা উচিত, এবং এইরকম কনসিস্টেন্সি চালানো উচিত, যাওয়া উচিত, এবং সবগুলা ফ্যাসিলিটিস যেখানেই যাওয়া উচিত সেগুলা গ্র্যাব করা উচিত। এবং এটাই বলবো যে বি এ প্রাউড হেক্সাজিয়ান অল দ্য টাইম, অ্যান্ড প্রে ফর আস, অ্যান্ড প্রে ওয়ার্ক ফর ইউর ফিউচার, অ্যান্ড অল দি ভেরি বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ এবং স্যার। অডিয়েন্স যারা গেছেন আসলে ওনাদের জন্য একটাই মেসেজ, যে স্বপ্ন দেখতে থাকেন এবং স্বপ্ন বড় হোক, এবং সেই স্বপ্ন নিয়ে কাজ করতে থাকেন। ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন।